বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ একদিকে দুর্নীতিবাজ হাসিনার অবৈধ ক্ষমতার লোভ, অন্যদিকে দেশের 18 কোটি মানুষের স্বার্থ। একদিকে ফ্যাসিস্ট হাসিনা আর তার মাফিয়া চক্র, অপরদিকে গণতান্ত্রিকামী জনগণ। একদিকে ভোট ডাকাত হাসিনা, অপরদিকে লুণ্ঠিত ভোটের অধিকার আদায়ের দাবিতে 12 কোটি ভোটার। অথচ বিনা ভোটে ক্ষমতায় থাকতে নির্বাচনের নামে 7ই জানুয়ারি আবারও প্রতারণার জাল বিছানো হয়েছে দেশের মানুষের সামনে। দুর্নীতিবাজ হাসিনার অবৈধ ক্ষমতা লিপ্সার কারণে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর এক বিপদ। প্রিয় দেশবাসী, মাফিয়া চক্র গত 15 বছরে বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের জন্য নিরাপদ আবাস গড়ে তুলেছে। দেশের কোনো বিপদ বিপর্যয় দুর্নীতিবাজ এই টাকা পাচারকারী মাফিয়া চক্রের কিছুই হবে না। এই মাফিয়া চক্রের কাছে বাংলাদেশ শুধুই একটি লুটপাটের কারখানা। বরং দেশের যে কোনো বিপদ বিপর্যয় কিংবা দুর্ভিক্ষের প্রথম শিকার হবেন এই দেশের কৃষক, শ্রমিক, স্বল্প আয়ের তথা মেহনতি মানুষ। সুতরাং বাংলাদেশের সামনে আসন্ন যে মহা বিপর্যয়, তা যদি আমরা এড়াতে চাই, আপনার স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, দেশের প্রতিটি নাগরিকের স্বার্থে নির্বাচনের নামে 7ই জানুয়ারির বানর খেলার আসর বর্জন করার কোনোই বিকল্প নেই। বর্তমান পরিস্থিতিতে দেশ এবং জনগণের স্বার্থে ভোট ডাকাত হাসিনার দামি নির্বাচন বর্জন করা আমাদের আইনি এবং নৈতিক দায়িত্ব। প্রিয় দেশবাসী, ভোট আপনার, আমাদের সাংবিধানিক অধিকার। মাফিয়া মুক্ত পরিবেশে নির্বিঘ্নে নিরাপদে যার যার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোট ডাকাত হাসিনা রাষ্ট্র ক্ষমতা দখল করার পর থেকে জনগণ ভোট দেবার সুযোগ পায়নি এবং পাচ্ছে না। ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগ আর ডামি লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন এলেই এই মাফিয়া চক্র বানরের পিঠাভাগের মতন নিজেদের মধ্যে আসন ভাগাভাগি শুরু করে। তবে জনগণ এবার যার যার সাধ্য সামর্থ্যের সবটুকু দিয়ে নির্বাচনের নামে 57 সেকেন্ডে 43 ভোট স্টাইলের ভোট ডাকাতির উৎসব প্রতিরোধ করবেই করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনাদের অনেকেই হয়তো দেখে থাকতে পারেন বাংলাদেশের ভুয়া নির্বাচন নিয়ে সম্প্রতি বিবিসি একটি রিপোর্ট প্রকাশ করেছে। কক্সবাজার সফরকালে একজন শ্রমিক নূর বাশার বিবিসির সাংবাদিকদের কাছে বলেছিলেন নির্বাচন নিয়ে তার কোনো আগ্রহ নেই, কারণ তার নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। নূর বাশার আরও বলেছিলেন মাছ কিনলে তার মশলা কেনার টাকা থাকে না, মশলা কিনলে চাল কেনার টাকা থাকে না। সুতরাং নির্বাচন নয়, নূর বাশারের চিন্তা কিভাবে তিনি ঋণের টাকা ফেরত দিবেন। প্রিয় দেশবাসী, এভাবেই দেশের কোটি কোটি নূর বাশারের একই অর্থনৈতিক পরিস্থিতি। তাহলে গত 15 বছরে আমরা যে উন্নয়নের গল্প শুনলাম, তাহলে কিসের উন্নয়ন হলো? প্রিয় দেশবাসী, কার উন্নয়ন বা কাদের উন্নয়ন হলো? নিশ্চয়ই এই উত্তর আপনাদের কাছে আছে। তারপরেও বলি, নির্বাচন কমিশনে আওয়ামী নেতামন্ত্রীদের জমা দেওয়া হলফনামা দেখলেই বোঝা যায় উন্নয়ন কাদের হয়েছে। আওয়ামী নেতামন্ত্রীদের সম্পদের পরিমাণ শুধু 100-200 নয়, 1000 গুণ বেড়েছে। অস্বাভাবিক হারে যাদের সম্পদ বেড়েছে এমন শীর্ষ 10 জনের একজনের অন্যতম হচ্ছে শীর্ষ দুর্নীতিবাজ শেখ হাসিনা। দেশে সত্যিকার অর্থেই যদি উন্নয়ন হয়, শীর্ষ দুর্নীতিবাজ হাসিনাকে একটি দামি নির্বাচনের জন্য অকারণে রাষ্ট্রের 3000 কোটি টাকা নির্বাচনের নামে লোপাট করতে হতো না। দেশে সত্যিকার অর্থেই উন্নয়ন হলে দেশের কোনো গার্মেন্টস শ্রমিককে
বাধ্য হয়ে আর কোনো অসম্মানজনক পেশায় জড়িত হতে হতো না হয়তো। প্রিয় দেশবাসী, 7ই জানুয়ারির ডামি নির্বাচনের ভোট বর্জন এবং ঘোষিত চলমান ও অসহযোগ আন্দোলনের সমর্থনে বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের আরও ৬২টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আজ 6ই জানুয়ারি শনিবার সকাল 6টা থেকে ৪৮ ঘন্টার হরতাল কর্মসূচি শুরু হয়েছে। একটানা সোমবার সকাল 6টা পর্যন্ত সর্বাত্মক হরতাল চলবে। প্রিয় দেশবাসী, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপি যত রাজনৈতিক কর্মসূচি পালন করেছে, প্রতিটি রাজনৈতিক কর্মসূচি সফল হয়েছে জনগণের সমর্থনে, জনগণের সহযোগিতায়। কারণ বিএনপি বিশ্বাস করে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। যে হরতাল কর্মসূচি সফল করা হয়েছে, বিএনপি প্রতিবারের মতন, অতীতের মতন আজও আপনাদের সহযোগিতা সমর্থন কামনা করে এই হরতালকে সফল করার জন্য। গণতন্ত্রকামী জনগণ এখন আর মাফিয়া চক্রের হামলা কিংবা মামলা কিংবা কারাগারের ভয় ভীত নয়। দেশের কারাগারগুলোতে বর্তমানে ধারণ ক্ষমতার চেয়েও 3 গুণ বেশি কারাবন্দী। কারাগারের ভেতর এমন এক অমানবিক পরিস্থিতির মধ্যে থাকার পরও নগদ টাকা কিংবা কারামুক্তির লোভ দেখেও 2-1টি বেঈমান মোনাফেক ছাড়া ভোট ডাকাত হাসিনা কাউকেই ডামি নির্বাচনের প্রস্তাবে রাজি করাতে পারেনি। মাফিয়া চক্রের প্রধান হাসিনার কুপ্রস্তাব যারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন, গণতন্ত্রকামী জনগণের পক্ষ থেকে আমি তাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। প্রিয় দেশবাসী, আমি আগেও বলেছি, ভোট ডাকাত শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে। ক্ষমতালোভী দুর্নীতিবাজ হাসিনার অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এরই ভেতর বেশ কয়েকজন ডামি প্রার্থী 7ই জানুয়ারির বানর খেলার আসর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। লোভ বা লাভের আশায় এখনও যারা নিজেদেরকে ডামি মানব হিসাবে ভোট ডাকাত হাসিনার খায়েশ পূরণের হাতিয়ারে পরিণত করে রেখেছেন, আপনাদের প্রতি আহ্বান, এখনো সময় আছে। ডামি নির্বাচন বর্জন করুন, দেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করে দেবে। তরুণ প্রজন্মের প্রিয় ভাই ও বোনেরা, দেশে 12 কোটি ভোটারের মধ্যে গত 15 বছরে ভোটের তালিকায় প্রায় 3 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। নতুন ভোটার হলেও এই তরুণ প্রজন্ম ভোট ডাকাত হাসিনার অধীনে অনুষ্ঠিত একটি জাতীয় নির্বাচন বা লোকাল নির্বাচনে ভোট দেবার সুযোগ পায়নি। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে এই তরুণ প্রজন্ম কখনোই নির্ভয় নিরাপদে ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পাবে না। তরুণ প্রজন্মের প্রিয় ভাই বোনেরা, তোমরা কি ফ্যাসিবাদ মুক্ত একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চাও? যদি তাই হয়ে থাকে, তাহলে 7ই জানুয়ারি নির্বাচনের নামে বানর খেলার আসর বর্জন করতে হবে এবং তা করার মাধ্যমে দেশে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন, কিছু জিজ্ঞাসা। আপনারা কি বিডিআর পিলখানার সেনা হত্যাযজ্ঞের প্রকৃত বিচার চান? আপনারা কি আপনাদেরই ভাই বোন স্বজনদের গুম খুন অপহরণের বিচার চান? আপনারা কি শাপলা চত্বরের গণহত্যার বিচার চান? প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা কি সাগর রুনি হত্যার মতন আরও বহু সাংবাদিক নির্যাতন হত্যার বিচার চান? আপনারা কি বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ ফান্ডের লোপাট হওয়া টাকা দেশে ফেরত আনতে চান? প্রিয় দেশবাসী, দেশ থেকে কিছু টাকা পাচারকারী 11 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে। আপনারা কি তাদের বিচার চান এবং আপনাদের
কষ্টার্জিত সেই অর্থ দেশে কি ফেরত আনতে চান? প্রিয় দেশবাসী, আপনারা কি আওয়ামী বাজার সিন্ডিকেটদের বিচার চান, যারা প্রতিনিয়ত সমাজের প্রতিটি মানুষকে কষ্ট দিয়ে চলেছে? তাদের কি বিচার আপনারা চান? প্রিয় দেশবাসী, আপনারা কি কৃষক, শ্রমিক, স্বল্প আয়ের মানুষ সহ প্রতি শ্রেণী পেশার মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ চান? প্রিয় দেশবাসী, আপনারা কি সংবাদপত্রের স্বাধীনতা, মানবিক মর্যাদা চান? প্রিয় তরুণ সমাজের ভাই ও বোনেরা, তোমরা কি ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চাও? প্রিয় দেশবাসী, আপনারা কি ভোট ডাকাত যারা গত 15 বছর ধরে আপনাদের ভোট ডাকাতি করেছে তাদের বিচার চান? প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার জিজ্ঞাসা, আপনারা কি প্রতিবেশী একটি দেশের আধিপত্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চান? সর্বোপরি, আমরা কি জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে চাই? যদি তাই হয়ে থাকে, তাহলে আসুন আমরা দুদিনের সর্বাত্মক হরতাল সফল করি। আসুন আমরা সবাই মিলে 7ই জানুয়ারির ভোট বর্জন করি। আসুন আমরা আওয়াজ তুলি, 7ই জানুয়ারির ভোট থেকে বর্জন করি, 7ই জানুয়ারি ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকি। 7ই জানুয়ারি সারাদিন পরিবারকে সময় দিন। আপনি আপনার পরিবার, স্বজন, বন্ধুবান্ধব, পরিচিত জন এবং প্রতিবেশীদেরকেও ভোটের নামে বানর খেলার আসর বর্জন এবং ভোট কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকতে উৎসাহিত করুন। প্রিয় দেশবাসী, জনগণ ভোট ডাকাত হাসিনার ডামি নির্বাচন বর্জন করায় আওয়ামী লীগ এখন ডামি প্রার্থীর মতন যে কোনো মূল্যে ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা বাড়াতে ডামি ভোটার জোগাড় করার জন্য দলীয় সন্ত্রাসীদের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও মাঠে নামিয়েছে। মানুষকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করার জন্য সন্ত্রাসীরা সাধারণ মানুষকে হুমকি ধামকি দিচ্ছে। এমনকি ভোট না দিলে বিদ্যুৎ, পানি, গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি চাকরিজীবী, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আনসার, ভিডিবি সহ লক্ষ লক্ষ সদস্যদেরকে বাধ্যতামূলকভাবে ভোট প্রদানের জন্য বেআইনিভাবে সরকারি নির্দেশ জারি করা হয়েছে। এমনকি ভোট কেন্দ্রে যেতে বাধ্য করতে বিভিন্ন রাষ্ট্রীয় ভাতা কার্ডধারী মানুষের ভাতা কার্ডও জব্দ করা হয়েছে। তবে প্রতারণার মাধ্যমে ভোটার সংখ্যা বাড়ানোর এই অপকৌশল ইতিমধ্যেই দেশে বিদেশে সবার কাছেই স্পষ্ট হয়ে পড়েছে। সরকারি আদেশ জারি করে কিংবা হুমকি ধামকি দিয়ে মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে বাধ্য করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রিয় দেশবাসী, দেশের গণতান্ত্রিকামী জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তি বাংলাদেশের বিরোধী দলগুলোর চলমান ন্যায্য দাবির সঙ্গে নৈতিকভাবে একাত্ম। অপরদিকে মাফিয়া চক্রের উপর ভর করে মাফিয়া সরকার ক্ষমতা ধরে রাখলেও দেশে বিদেশে তাদের অবস্থান নড়বড়ে। এমন পরিস্থিতিতে হাসিনা, ওবায়দুল সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বক্তব্য, মন্তব্য এবং আওয়ামী লীগের নাশকতামূলক কার্যক্রম জনমনে নানা ভয়, ভীতি, আশঙ্কার জন্ম দিয়েছে। জনগণের আন্দোলনকে বিতর্কিত করতে মাফিয়া সরকার নিজেরাই বাসে কিংবা ট্রেনে আগুন দিয়ে কিংবা নিজেরাই নিজেদের ট্রাক, লাঙ্গল, ঈগল প্রার্থীদেরকে গুপ্ত হত্যা করে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত, যা তারা অতীতেও বহুবার করেছে। সুতরাং আমি আজ আবারও দেশের দেশপ্রেমিক জনগণ, গণতান্ত্রিকামী জনগণকে সর্বস্তরের মানুষ সহ বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের ৬২টি রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সতর্ক থাকবেন,
সজাগ দৃষ্টি রাখবেন। প্রিয় দেশবাসী, আমি বারবার একটি কথা বলেছি, দেশে বর্তমানে যে সংকট বিরাজমান এটি শুধু বিএনপির একক বা একার সংকট নয়। যারা রাজনীতি করছেন কিংবা যারা রাজনীতি করছেন না, আপনারা কিন্তু কেউই বিপদমুক্ত নন। মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বানায়ট মামলায় ফরমাইশি কারাদণ্ডের বিষয়টিও বিচ্ছিন্ন করে দেখার কোনোই সুযোগ নেই। স্বাধীনতা প্রিয় দেশপ্রেমিক জনগণ বিশ্বাস করে দেশে তাবেদারি শাসন প্রতিষ্ঠার সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশনেত্রীর বিরুদ্ধে এই জেল, এই জুলুম। দেশে ফ্যাসিবাদ কায়েমের পর বর্তমান বাস্তবতা হচ্ছে একজন গার্মেন্ট কর্মী থেকে নোবেল লরিয়েট মানবিক মর্যাদা হারিয়ে প্রত্যেকেই আজ ফ্যাসিবাদী আক্রমণের শিকার। এখন আর কারোরই রেহাই মিলছে না। প্রিয় দেশবাসী, বাংলাদেশের আকাশে আজ শকুনের থাবা। পাক হানাদার রাজাকারদের পরাজিত করে 1971 সালে লক্ষ প্রাণের বিনিময়ে আমরা যে লাল সবুজের পতাকা অর্জন করেছিলাম, গত 15 বছরে ধীরে ধীরে বাংলাদেশের সেই স্বাধীনতার পতাকা খামচে ধরেছে 90 আওয়ামী রাজাকার চক্র। খুনি, রক্তপিপাসু, ভোট ডাকাত হাসিনার অবৈধ ক্ষমতার লিপ্সার কারণে শুধু গণতন্ত্র নয় কিংবা মানবাধিকারই নয়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন হুমকির সম্মুখীন। এখনো সময় আছে। আমরা যদি এখনই জেগে না উঠি তাহলে সেদিন বেশি দূরে নয়, তাবেদার সরকারের পররাষ্ট্রমন্ত্রী আবুল মোমেনের মতন ক্ষমতায় থাকার জন্য প্রকাশ্যেই অন্য দেশের করুণা ভিক্ষা করতে হবে। স্বাধীন বাংলাদেশের নির্বাচন করতে হলে মেহেরপুরের আওয়ামী লীগের রাজাকার মান্নানের মতন নিজেদেরকে অন্য দেশের প্রার্থী হিসাবে পরিচয় দিতে হবে। প্রিয় দেশবাসী, এখনো সময় আছে। আমরা যদি এখনই জেগে না উঠি সেদিন হয়তো আর বেশি দূরে নয়, আমাদেরকেও হয়তো নিজ ভূমিতেই নির্যাতিত ফিলিস্তিনদের মতন একই ভাগ্য বরণ করতে হবে। প্রিয় দেশবাসী, সুতরাং গণতান্ত্রিক আমি প্রতি ভোটারের প্রতি আমার আহ্বান, রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে যারা আপনাকে গত 15 বছর অধিকার বঞ্চিত করে রেখেছে তাদেরকে আপনি 7ই জানুয়ারি রবিবার অন্তত একদিন বয়কট করুন। বিশ্বাস রাখুন, আপনার এই একদিনের সিদ্ধান্তেই বাংলাদেশে ফ্যাসিবাদের সরকারের কবর রচিত হবে ইনশাআল্লাহ। স্বাধীনতার সম্মান, গৌরব, মর্যাদা ফিরে পাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত লাল সবুজের পতাকা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।